হ্যালো, কেমন আছো? রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব। আশা করি সবাই ভালোই আছো, কারণ ভালো থাকার কথা। আজকের ডেটটা হলো 22 তারিখ, 22শে জানুয়ারি 2025। আজ সকালটা হয়েছে অনেকটা দেরি করে, প্রায় 8:30 9:30টার দিকে ঘুম ভেঙেছে, কারণ কাল রাতে সিরিজ দেখছিলাম প্রায় 5টা পর্যন্ত। তারপরে ঘুমিয়েছিলাম। মামাবাড়িতে আছি। মামাবাড়ি ভারী মজা, খিল চড় নাই। তো সেটাই হচ্ছে আমার সাথে। তারপরে ওটা করার পরে ঘুম থেকে উঠে চা খেলাম। বড় দিদিভাই ডাকলো, বলেছিলাম এখানে আমার মামাবাড়িতে 5টা বাড়ি আছে, প্রচুর। সবার বাড়িতে গিয়ে আদর পাই আমি। তো বড় দিদিভাই আসলো ডাকতে। বড় দিদিভাই বাড়ি গিয়ে সেখানে চা খেলাম। চা খাওয়ার পরে সেখান থেকে এসে মামাবাড়িতে চাউমিন খেলাম। তারপরে আমার একটা রাজু মামা বলে একটা মামা আছে, ওদের বাড়িতে একটু টিভি একটা সেলফ, তো এই সেলফে একটু জিনিসপত্র ঠিক করে দেওয়ার ছিল, তো ওইটা গিয়ে ঠিক করলাম। তারপরে একটু বসেছিলাম, গিনির সাথে খেলছিলাম। গিনি আজ আমার সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করেছে। তো সেটা হলো। তারপরে দাদা ঠাকুর আসলো, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে কালকে মামাবাড়িতে পুজো হবে, তো সেই পুজোর জন্য যে জোগাড় যন্ত্রগুলো লাগবে সেগুলো দাদার সাথে ওর সাথে করছিলাম। তারপরে ওটা করতে করতেই সন্ধে হয়ে গেল। একজন মামাবাড়িতে আসলো আইবুড়ো ভাত খেতে, তার জন্যে বাজার থেকে কিছু জিনিসপত্র আনতে গেলাম। সেখান থেকে এসে আজ ইন্ডিয়ার ইংল্যান্ডের খেলা ছিল, ফার্স্ট টি-20। জানতাম জিতবে, টি-20 হারবে না ইন্ডিয়া, জিতেও গেছে। সেটাই আমার একটা মামার সাথে বসে বসে দেখছিলাম খেলা। তারপরে গিনির সাথেও খেলছিলাম একটু। তারপরে আসলাম, লুচি বেললাম। আমি আর মামা করে আজকে লুচি, মামা ভাজছিল, আমি বেলছিলাম। সেটা হলো। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে শুতে। মামা মিমির রুমেই আমি শুচ্ছি, কারণ মামা মিমি ছাদে শোয় না। গিনি খুব ছোট, গিনি নিচে থাকে। তো তার জন্য ওরা নিচের রুমে থাকে, ছাদের রুমটা ফাঁকাই থাকে। আমি এসছি, আমি এখন এই রুমটা অকুপাই করেছি। এখন যতদিন থাকবো এই রুমটা আমার। তো এমনই ছিল আজকের দিন। না তেমন কিছু না, আজকে অনেক কাজই করেছি, অনেক কাজ করেছি আজকে, অনেক খাটাখাটনিও করেছি, গিনির সাথেও ঘোরাঘুরি করেছি। আর কি, আর কিছুই নেই। মামার সাথে কথা বললাম। অনেকগুলো মামা আছে এখানে, বিশেষ করে দুটো মামাকে বেশি ভালোবাসি। নিজের মামাটা, আর একটা রাজু মামা বলে মামা আছে আমার থেকে 3 4 বছর 5 বছরের বড়, বাট বন্ধুর থেকেও ভালো। তো এই ছিল ব্যাপার, আর কিছু নয়। আর তেমন কিছু বলার নেই। ভালো থেকো। আজও এক্সারসাইজ হয়ে ওঠেনি, এখন এক্সারসাইজ করবো আমি। ছাদে ফাঁকাতে আছি, ভালো এক্সারসাইজ হবে। তো ডু অ্যাটলিস্ট 30 মিনিটস অফ এক্সারসাইজ। প্রতিদিন জল পান করবে, অ্যাটলিস্ট 5 6 লিটার জল। 5 লিটার তো করাই যায়, কিডনির সমস্যা থাকলে একটু কম, 3 4 লিটার বা 5 লিটার জলটা প্রশস্ত। খাওয়াটা ভালো, হজম শক্তি বাড়ে, প্লাস অনেক কিছুই সুবিধে হয়। তো সেইগুলোর জন্যে এগুলো এক্সট্রা করতেই পারো। আর তাছাড়া তেমন তো কিছু বলার নেই। মামাবাড়িতে এসেছি, কাজ বাজ করছি, ভালো লাগছে। দেখো, কাজ বাজের মধ্যে দিয়েই কিন্তু যদি আমরা দিন অতিবাহিত করি না, তাহলে এক্সট্রা যে চিন্তা ভাবনাগুলো থাকে সেগুলো কিন্তু আসবে না। এটা আমি লক্ষ্য করেছি। এমটি মাইন্ড ইজ দ্য রুট অফ দ্য ডেভিল প্রভাবটা কিন্তু খুব কার্যকর, খুব কার্যকর অ্যাকচুয়ালি। যদি তোমার মাইন্ড এমটি থাকে, তাহলেই কিন্তু এমটি মাইন্ড দ্য ডেভিলস ওয়ার্কশপ। যা পাত্তা চিন্তা ভাবনা আসবে, ওভার থিঙ্কিং আসবে, তোমাকে শেষ করে দেবে। বাট ইফ ইউ থিঙ্ক ওয়েল অ্যান্ড থিঙ্ক ওয়াইজলি, ডু প্রপার থিংস অ্যাট দেয়ার টাইম, তাহলে কিন্তু অসুবিধে হবে না। এবং ওই বাজে চিন্তা ভাবনাগুলোও আসবে না। তার জন্যই বলছি, জাপানিজরা এই জন্যই বোধহয় এত খুশি থাকে। ইকিগাই বইটা পড়ে কিন্তু এগুলো অনেক জানতে পেরেছিলাম, যে ওরাও কিন্তু বেশিরভাগ টাইম এমনি ওয়েস্ট করে না। যতটা টাইম পায় না, ইউটিলাইজ করার চেষ্টা করে। তোমরা যদি টাইম ইউটিলাইজ করতে পারো, দেখবে অনেক ওভার থিঙ্কিং আমাদের এখন খুব একটা, মানে ক্যাজুয়াল, এবং জেনজিদের ক্ষেত্রেও দেখেছি যে একটা খুব একটা ক্যাজুয়াল হয়ে গেছে। আমি খুব ডিপ্রেসড, কি আমি ট্রমার মধ্যে আছি। বাট এই ডিপ্রেশন, ট্রমা, এই ওয়ার্ডগুলো কি এতটাই ঠুনকো, মানে এতটাই ইজিলি ইউজ করা যায়? ডিপ্রেশন, ট্রমা, হ্যাঁ আসতেই পারে, ট্রমা মানুষের থাকে, বাট ডিপ্রেশন যদি ফাট করে চলে আসে তাহলে তো খুব সমস্যা। ডিপ্রেশন কীভাবে তোমাকে খেয়ে নেবে বলো? ডিপ্রেশনকে তোমাকে খেতে হবে, তুমি ডিপ্রেশনকে খাবে, ডিপ্রেশন তোমাকে কী খাবে বলো? তার জন্য যদি প্রপার এক্সারসাইজ করো, কিংবা প্রপার যদি অ্যাক্টিভিটিসগুলো ডেলি করো না,
যা কাজ থাকবে, ধরো কোনো এমনি বসে থাকার থেকে অ্যাটলিস্ট কিছু করো। ধরো মায়ের একটু হেল্প করে দিলে, ধরো বাবার একটু হেল্প করে দিলে, কাছাকাছি কিছু থাকলো, কোনো জায়গায় খেলতে চলে গেলে, কারোর সাথে কথা বললে, বাট এমটি বসে থেকো না। তাহলে দেখবে অনেকটা ভালো থাকবে। আজ তেমন আর কিছু বলার নেই। গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। সকালে দেখলে গুড মর্নিং, দুপুরে হলে দেখলে নুন, রাতে দেখলে গুড আফটারনুন, সরি, বিকেলে দেখলে আফটারনুন, সন্ধ্যে দেখলে ইভিনিং, রাতে দেখলে নাইট। বাবাই, জয় তারা, হর হর মহাদেব, রাধে রাধে। চলো, রাখলাম।